এখান থেকেই দেখাচ্ছি। তো আমরা দেখবো হচ্ছে বুলিয়ান বেস এসকিউএল ইনজেকশন। আর এই জন্য আমরা রিসোর্স হিসাবে ইউজ করবো হচ্ছে মূলত ট্রাইহেকমির একটা রোম। তো এই রোমটা আমার এখানে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা অনেকেই এটা সলভ করছেন, তো আমি এই রোমটা আপনাকে দেখাবো কিভাবে করতে হয়। এর আগে হচ্ছে আমি বুলিয়ান বেস এসকিউএল ইনজেকশনের কিছু বেসিক আপনাদের বলে দিচ্ছি। তো বুলিয়ান বেস এসকিউএল ইনজেকশন যে কাজটা কাজ করে এটা হচ্ছে মূলত ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। তো আপনার নাম থেকেই বুঝতে পারছেন যে ব্লাইন্ড, দ্যাট মিনস এটা কিন্তু রেসপন্স আপনি দেখতে পারবেন না। যেমন আমরা ওএস কমা ইনজেকশন পড়েছিলাম, ওখানে পড়েছিলাম যে ওএস কমা ইনজেকশন দুই প্রকার, একটা ব্লাইন্ড একটা অ্যাক্টিভ। তো ব্লাইন্ড নাম থেকেই তো বোঝা যায় যে যেখানে আমরা রেসপন্সটা বুঝতে পারি না যে আসলে আউটপুট কি দিচ্ছে, কিন্তু ওই কমান্ডটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো সেমলি এখানে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের মধ্যে একটা পার্ট হচ্ছে বুলিয়ান বেস এসকিউএল ইনজেকশন। তো এখানে এই বুলিয়ান মানে হচ্ছে ট্রু অর ফলস, ঠিক আছে? বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস। এই ট্রু ফলস এর সিস্টেমে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কি, যদি আপনার ট্রু হয় তাহলে আপনি গেস করে নিতে পারবেন যে এটা সঠিক, তাহলে এটা হতে পারে। আর যদি ফলস হয় তাহলে আপনার গেস করতে হবে এটা সঠিক না, আমি অন্যটা ট্রাই করব। তো এই বুলিয়ান বেস এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে সহজ করে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এসকিউএল ইনজেকশন হচ্ছে, আপনার প্লেলোড এক্সিকিউট হচ্ছে, বাট আপনি হচ্ছে এক্সিকিউট হওয়ার পরে যে বিষয়টা আপনি আউটপুট দেখার দরকার ছিল সেটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট রেসপন্স দিচ্ছে। তো এর মধ্যে বুলিয়ান বেস হচ্ছে রেসপন্স হিসেবে আপনাকে বলবে ট্রু, অথবা বলবে ফলস, অথবা বলবে ইয়েস, অথবা বলবে নো, অথবা বলবে অন, অথবা বলবে অফ, অথবা আপনাকে 1 দিবে অথবা 0 দিবে, অথবা অন্য কোনো রেসপন্স দিতে পারে। তো অন্য কোনো রেসপন্সের ভিতরে যেটা তাদের কন্ডিশনে ট্রু হলে দেওয়ার কথা সেটা দিবে। যেমন মনে করেন কাউন্ট করার কথা 1 আর 2 যোগ করলে 2 হয়, তো তারা সবসময় 2 দিচ্ছে। তো আপনি যখন মানে বুলিয়ান বেস ইউজ করবেন তখন যদি আপনার প্লেলোডটা সঠিক হয় তাহলে হচ্ছে আপনাকে বলবে যে 2, আর যদি প্লেলোড সঠিক না হয় তাহলে বলবে 1। তো এই সিস্টেমগুলো সাধারণত থাকে। এখানে আপনি মুখস্থ করে ফিক্সড বলে দিতে পারবেন না যে অন ইউজ থাকবে, এটা ডিপেন্ড করতেছে ওই ওয়েবসাইটটা কিভাবে বানানো। তো বুলিয়ান বেসের মধ্যে সহজ করে বলতে গেলে ট্রু আর ফলস হয়। আমরা যেটা হচ্ছে সাধারণত আইসিটিতে বেসিক পড়ার কথা, তারপর আমরা কিন্তু লজিক গেট পড়ছিলাম, তো এখানে কিন্তু বুলিয়ানটা ওই নাম থেকেই আসে। অ্যালজেব্রা আর বুলিয়ান সিস্টেম কিন্তু একরকম না। বুলিয়ানে সাধারণত হয় ট্রু হবে অথবা ফলস হবে, যে কোনো একটা আউটপুট আসবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমরা হচ্ছে রেসপন্সটা চেক করতে পারি। যদি ইয়েস হয় আমরা গেস করে নিব যে এটা ট্রু, আর যদি নো হয় তাহলে গেস করে নিব এটা হচ্ছে ফলস। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেখার জন্য আমরা হচ্ছে কালিতে চলে যাব, কালি লিনাক্সে। আচ্ছা, চলার পরে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, আপাতত আমাদের এগুলো লাগবে না। তো আর এটা আপাতত আমরা ডিলিট করে নিতে পারি। আমরা হচ্ছে একটা ভিপিএন, আমাদের যে ট্রাইকমির ভিপিএন আছে সেটা ওপেন করে নিলাম। তো দেখি ইনিশিয়াল সিকোয়েন্স কমপ্লিট হলে আমরা হচ্ছে কাজ করতে পারবো। হ্যাঁ, সিকোয়েন্স কমপ্লিটেড, সো আমরা কাজ করতে পারবো। সো আমরা এখানে পেস্ট করলাম আমাদের আইপি। পেস্ট করার পর এই রুমটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থেকে। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন, এরর বেস, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো। সেই জন্য আমি আর এখানে আপনাদের জন্য টাইম লস করব না। আপনারা হচ্ছে এইগুলো ট্রাই করে নেবেন। আর বাকি এরর বেসে কি হতে পারে, এগুলোতে কি হতে পারে, মোটামুটি আমার আইডিয়া আগে থেকেই আছে, যেহেতু আমি এগুলো আগে থেকেই করেছি। সেই জন্য হচ্ছে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, জাস্ট হচ্ছে লেভেল গুলো পার করে দিচ্ছি, ঠিক আছে? কারণ লেভেল পার না করলে ব্লাইন্ডের ওগুলো কিন্তু আমি দেখতে পারবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এখানে এটা মূলত ইউনিয়ন বেসই হবে। সিঙ্গেল কোটেশন দিলে এরর দেখাবে, এরপরে ইউনিয়ন বেস দিয়ে সাধারণত আমাকে ডাটাগুলো ট্রাই করতে হবে। তবে এখানে একটা মজার বিষয় থাকবে যে প্যারামিটারের ভ্যালুটা 1 ছিল, আমি 0 করে নিয়ে কাজ করতেছি, এগুলো আপনারা দেখে নেবেন। তো পাসওয়ার্ড দরকার ছিল এইটা, আমরা পাসওয়ার্ড নিচ্ছি। ইউজার পাসওয়ার্ড দিলে আমরা লগ ইন করে নিব, এই লেভেলটা পার হয়ে যাবে। এটা আপাতত আমি দেখাচ্ছি না কারণ আমরা জানি। তো এখানে হচ্ছে ব্লাইন্ড শেষ। এরপরে এটা হচ্ছে অথেন্টিকেশন বাইপাস, এটা আমরা ইজিলি বাইপাস করে নিতে পারবো, আমরা গত ক্লাসে পড়ছি। এর জন্য সিঙ্গেল কোটেশন অর, অর্থাৎ এমন একটা কাজ করতে হবে যেটা ট্রু হয়, যেমন এটা ট্রু, এটা দিলে আশা করি কাজ হবে। আমরা লগ ইন দেই, লগ ইন সাকসেস, লেভেল 3 তে চলে গেলাম। এটা আমরা ইজিলি বার করে নিলাম। এখন যে লেভেলটাতে আমরা আছি লেভেল 3, এটা হচ্ছে মূলত বুলিয়ান বেস ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের। এটা আমরা ভালো করে দেখব।
তো এটা দেখতে গিয়ে আমরা এখানে ভালো করে ইন্টারফেসটা ট্রাই করি। এখানে একটা লগইন ফর্ম আছে, ইউজার নেম পাসওয়ার্ড। সাধারণত আমাকে এই প্রবলেমটা সলভ করতে হলে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাধারণত লগ ইন করে ঢুকতে হবে। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমার জানা নেই, তো সেই জন্য তারা এখানে একটা অপশন দিছে, এখান থেকে আমি ডাটাবেজের থেকে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা বের করে নিয়ে তারপর আমি এখানে লগ ইন করতে পারলে আমাকে ফ্ল্যাগটা দিয়ে দেবে। এখানে আপনাকে ফ্ল্যাগ দিবে, বাকি আপনি যখন মানে বাউন্টি খেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ডাটাবেজ আপনি বের করে নেবেন, তখন ডাটাবেজের মানে স্ক্রিনশট গুলো দিয়ে আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তো আপনার এখানে ইয়াটা দেওয়া আছে, তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখানে এটা আপনার টার্গেট ইউআরএল। তো আপনি নর্মালি এখানে পাবেন, অথবা আপনি পাবেন বাফসিট দিয়ে ইন্টারেক্ট করার পরে দেখবেন যে হেডারের অপশনে পেতে পারেন, অথবা নর্মাল বডিতে পেতে পারেন। তো ওখানে ট্রাই করতে হবে। তো নর্মালি আমরা জানি ট্রাই করার জন্য সিঙ্গেল কোটেশন দিতে হয়, আমি সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর বলতেছে ফলস। এই যে বুলিয়ান, হয় একটা জিনিস আসবে, হয় ট্রু আসবে অথবা ফলস আসবে। ট্রু যেহেতু ফলস আসে তাহলে আমাদের এটা দিয়ে লাভ হচ্ছে না, আমরা এটা কেটে দিতে পারি। এরপর আমরা যে কাজটা করতে পারি যে আমরা বুলিয়ানের রুলস গুলো ট্রাই করার আগে বাকি জিনিসগুলো ট্রাই করতে পারি, যেগুলো আমরা এসকিউএল ইনজেকশন জানি। এখানে যেহেতু ল্যাব সলভ করতেছি সেই হিসাবে কিন্তু আমি ডাইরেক্টলি জানি যে এটা বুলিয়ান বেস হবে, ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। বাকি আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, যখন আপনাকে ওয়েব পেন টেস্টিং করতে দেবে অথবা পেন টেস্টিং করতে দেবে, তখন কিন্তু আপনি জানবেন না যে এখানে ব্লাইন্ডই হবে। সেম আপনি যখন বাউন্টি খেলবেন তখনও কিন্তু আপনি জানবেন না যে এখানে ব্লাইন্ডই হবে। তো বাকি সব প্রসেস কিন্তু ট্রাই করতে হয়। এই জন্য দেখানোর সময় অনেক কিছুই দেখানো সোজা, বাকি করার সময় কিন্তু অনেক কিছু সোজা না। এই জন্য অনেক ট্রেইনার থাকবে যারা আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে, বাস্তবে দেখা যাবে তাদের ওই রকম স্কিল নাই, তারা বাউন্টিও পায় না, অথবা ফ্রিল্যান্সিংও করে না, অথবা পেন টেস্টিং এর জবও করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই লোকটাকে ফলো করলে আপনার হবে না। আপনাকে নিজের পরিশ্রম করতে হবে, নিজে সময় দিতে হবে, নিজের শিখতে হবে। আপনার যে হ্যাকিং এর মেথোডোলজি আছে একের পর এক আপনার ফলো করতে হবে। ঠিক আছে, তো আপনি অন্যান্য বিষয়গুলো এখানে ট্রাই করবেন। তো আমরা যেহেতু জানি আর সময় স্বল্পতার জন্য সরাসরি আমরা বুলিয়ান বেজের যে সিস্টেম আছে সেটা ট্রাই করবো। আর বুলিয়ান বেজের সিস্টেম কি খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে বলে দিছি। সেটা কি, এক নম্বর কলাম সংখ্যা বের করা। আর বুলিয়ান বেজের জন্য কিন্তু নর্মালি আপনার ইউনিয়ন ইউজ করে কাজ করে, ইউনিয়ন অপারেশন ইউজ করে সাধারণত এটাতে কাজ করে, অথবা ইউনিয়ন অপারেটর ইউজ করে সাধারণত কাজ করে। এখন এই ক্ষেত্রে আপনার সেম কাজটা হবে যে আপনার ইউনিয়ন ইউজ করতে হবে। তো প্রথম কাজ অ্যাকচুয়াল কলাম যেটা আছে সেটা বের করা। তো আমরা কিন্তু জানি যে একটা ডাটাবেজের ভিতরে প্রথমে ডাটাবেস থাকে, এরপরে থাকে কি, এরপরে থাকে আপনার টেবিল, এরপরে থাকে টেবিলের কলামগুলো, এরপরে কলামের ভ্যালু কিন্তু আমরা বের করি। এখন আমরা তো জানি যে ইউনিয়ন করতে হলে আগে আমাকে ফিক্সড কলাম জানতে হবে। এই জন্য বুলিয়ান বেজে যদি আপনি কাজ করেন ওখানেও কিন্তু ইউনিয়নের ইউজই নর্মালি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ইউনিয়নের কাজ করতে হলে আমাকে আগে বের করতে হবে কলাম নাম্বার, যে ফিক্সড কলাম কত ওই টেবিলের জন্য। তো আপনার প্রথম কাজ কলাম বের করতে হবে। আর কলাম বের করার জন্য ওই যে আগের সিস্টেমগুলো আপনি ফলো করতে পারেন, সেটা আপনি ফলো করতে পারেন। যদি ট্রু হয় তাহলে মনে করবেন যে ওই কলামটা আছে, যদি ফলস হয় তাহলে হবে না। যেমন এখানে বলে দিছি, if response is true trill 1 2 3 but false in 1 2 3 4 the target column number is 3। এটার মানে কিন্তু খুবই সহজ। যদি আপনি এখানে 1 2 3 দিবেন, এরপরে আপনাকে রেসপন্স দিচ্ছে ট্রু, আর বাকি আপনি যখন 4 দিবেন তখন রেসপন্স বলতেছে ফলস। দ্যাট মিন্স আপনার লাস্ট কলাম 3 পর্যন্ত সত্য, তাই না? আর বাকিগুলো কিন্তু ফলস। তো এই জন্য আপনি বুঝতে পারবেন যে এটাতে কলাম মূলত 3টা, এখানে কিন্তু ট্রু ফলস এর উপর বেস করে। তো সেম কাজটা যদি আমরা করার ট্রাই করি তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, যে এখানে গেলাম, যাওয়ার পরে সিঙ্গেল কোটেশন, এরপরে ইউনিয়ন, এরপরে আমরা কিন্তু এখানে দিব সিলেক্ট দেব, তাই না? আমরা আর দেখি ট্রাই করে দেই। ইউনিয়নে সিলেক্ট ছাড়া হবে না, আমরা সিলেক্ট দিলাম, এরপরে আমরা কলাম দিব 1 দিব, 1 দিয়ে সাধারণত কমান দিতে পারি, দেখি কি বলে, ফলস। তো 1 দিয়ে হচ্ছে না, ফলস। তো আমরা 2 দেই, দেখি কি বলে, ফলস। আমরা 3 দেই, ট্রু। দেখেন আমরা এখানে কিন্তু 1 2 দিলাম, বলতেছে ফলস। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে কলাম দুইটা, এক আর দুইটা কলাম না, এখানে অন্য কলাম হতে পারে। 3 দিলাম,
বলতেছি ট্রু, দ্যাট মিনস এখানে কলাম আছে 3টা। এখন যদি আমি 4 দেই, ফলস বলতেছে, তাহলে আমি তো ট্রু যখন পেয়ে গেছি তখনই তো কারেক্ট, আমরা কেটে দেই। দ্যাট মিনস এখানে 3টা কলাম আছে। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা টেবিলে যে জিনিসটা দেখলাম, এই টেবিলের কলাম আছে 3টা। বুঝতে পেরেছেন এই বিষয়টা? এখন আবার ফলস দিচ্ছে না, আমরা ফলস না ট্রুই দিবে, ওই সময় প্রিন্ট করি। এটা কি বুঝতে পেরেছেন? আমরা দেখতে পেলাম এখানে 3টা কলাম আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? হ্যাঁ, গুড, রেসপন্স করবেন, তাহলে মনে হবে যে আপনারা বোঝেন না অথবা আপনারা জানেন, শুধু বসে আছেন। আচ্ছা, প্রথম কাজ, আচ্ছা ওইটা সরাসরি ইউনিয়ন, ওখানে আমরা ইউনিয়ন করে ফেলতেছি, ঠিক আছে? ওখানে যেমন রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা রেসপন্স দেখতে পাচ্ছি না। এই জন্য যেহেতু এটা শুধু আমি টু ফলস দেখতেছি, যেটাকে আমরা ব্লাইন্ড বলতেছি, আর টু ফলস এর কারণে বুলিয়ান বলতেছি, তো এই জন্য এটাকে ইউনিয়ন না বলে স্পেশালি আরেকটা নাম দেওয়া হয়েছে, যেন হচ্ছে আমরা যারা রিসার্চার আছি আমরা যেন ভালো করে রিয়েলাইজ করতে পারি, যারা ইউজার আছে তারা যেন বুঝতে পারে। অর্থাৎ একটার ভিতরে একটা আর কি, যার কারণে আলাদা করে নাম দেওয়া হয়। যেমন হচ্ছে একটা ফুল চিন্তা ভাবনা করেন, পুরোটাকে ফুল বলা হচ্ছে, এখন ফুলের অংশই কিন্তু আবার পাপড়ি। তো আপনি যখন শুধু পাপড়িটা ছিঁড়ে বের করতেছেন তখন বলতেছেন পাপড়ি, আর পাপড়ি বের করার পরে ভিতরে আপনি পাচ্ছেন একটা মনে করেন একটা অন্য কোনো মুকুল অথবা অন্য কিছু। তো এখানে কিন্তু মেইনলি ফুলই ছিল, কিন্তু এক একটা জিনিসের কিন্তু সিঙ্গেল যখন আপনি ট্রাই করতেছেন তখন কিন্তু সিঙ্গেল নাম বলা হচ্ছে। তো সেম ভাবে মেইনলি ইউনিয়ন বেস, কিন্তু এই ইউনিয়ন বেসের মধ্যে আবার যখন দেখতেছেন রেসপন্স দেখা যাচ্ছে না, তখন আপনি এটাকে নাম স্পেশাল নাম দিচ্ছেন যে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। আবার আপনি যখন দেখতেছেন যে ইয়েস নো দিয়ে আপনি বুঝতে পারতেছেন, তখন আপনি বলতেছেন বুলিয়ান। বুঝতে পেরেছেন? হ্যাঁ ফয়সাল ভাই, এই যে আপনার এখানের মধ্যে যে দেখাচ্ছে ট্রাই হ্যাকনি রুমের মধ্যে যে ট্রু ফলস, হ্যাঁ নরমাল ওয়েবসাইটে তো এগুলো দেখাবে না, তখন আমরা বুঝবো কিভাবে যে আপনি আমাদের কয়টা কলাম আছে? না না, রেসপন্স অবশ্যই দেবে, রেসপন্স না দিলে আপনি বুঝতে পারবেন না। পাওয়া যাবে। রেসপন্স অবশ্যই দিবে। আমি কয়েকটা সাইডে পেয়েছি এরকম 18টা 20টা পর্যন্ত কলম পাইছি। রাইট রাইট, বড় থাকে সাধারণত। আবার কিছু কিছু প্রোগ্রামার চালাকি করে ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটা লুকায় রাখছে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু কিছু কিছু সাইডে পাইনি। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, কোশ্চেনটা মানে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড, হ্যাঁ কিছু প্রোগ্রামার আছে যেগুলো নরমালি আমরা যে কলাম থেকে ডাটা ডাম্প করছি, হ্যাঁ এখান থেকে আমরা যে ডাটা ডাম্প করছি এর মধ্যে যে ইউজার আইডি পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড যেটা, এটা কিছু কিছু সাইডে পেয়েছি যে এই ইউজার আইডি পাসওয়ার্ডটাই নাই, এটা লুকানো আছে সম্ভবত। সেক্ষেত্রে কি দ্যাট মিন্স আপনি বলতেছেন যে কলাম নাম্বারটা ইউজার আইডি না হয়ে পাসওয়ার্ড না হওয়া অন্য কিছু, তাই তো? জি জি। তো সেই ক্ষেত্রে ওই যে আপনার আগে কলাম নাম বের করতে হবে, আমরা দেখাচ্ছি এটা, এখানে দেখাবো। হ্যাঁ বের করেছি। তাহলে তো কলাম নাম থেকে বের করে ফেললে তো আপনার মানে সমস্যা নেই, যে কলাম নাম বের করলেই তো হচ্ছে। প্রত্যেকটা কলাম থেকে ওখান থেকে যে ডাটাগুলো আছে আমি প্রত্যেকটা ডাটা একটা একটা করে চেক করেছি। আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা, বাট আপনি যেটা বলতেছেন সেটার সাথে আমি লজিক্যালি একমত না। যদি আপনি পারফেক্ট কলাম জানতে পারেন তাহলে তো আপনার মানে কোনো সমস্যা নাই, ওই কলামের ভ্যালু তো আপনি জানতে পারবেন। এখন কলাম যদি সে আপনার ইউজার নেম দিয়ে বুঝায় অন্য কিছু, তাহলে তো তার সমস্যা, ডাটাবেসে সে কিভাবে ডেভেলপ করছে। কিন্তু নর্মালি ইউজার নেম দিয়ে তো ইউজার নেমই বুঝায়, আইডি দিয়ে বুঝায় হচ্ছে আইডি নাম্বার, যেটা আমরা প্রাইমারি কি দিয়ে রাখি হচ্ছে সহজে হচ্ছে অথেন্টিকেট করার জন্য। আচ্ছা, আমি আরেকটু বলি, কোনো প্রোগ্রামার কি এরকম করতে পারে সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটা সরাই দিয়ে অন্য কোনো কোথাও রাখলো বা অন্য কোনো ভাবে রাখলো, এটা কি রাখা সম্ভব? ওইটা রাখা সম্ভব, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আলাদাভাবে আরেকটা ডাটাবেস থেকে আরেকটা টেবিল থেকে সেটাকে কল করতে পারেন, অথবা আপনি অন্যভাবে এটা কল করতে, ওইটা সম্ভব। বাকি ডাটাবেসে যদি শো করে যে এই কলামটা আছে অথবা এই কলামের ভ্যালু আছে, তাহলে আপনি পাবেন। আচ্ছা, আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি এখন দেখি। তো আমরা মোটামুটি বুঝলাম যে কলাম আছে কয়টা, ট্রু ফলস বললো 3টা কলাম আছে। এরপরে আমাদের স্টেপ নাম্বার 2 এখানে বলা আছে, স্টেপ 2 ফাইন্ড আউট ডাটাবেস নাম্বার। কারণ কলাম পাওয়ার পরে আমরা ইউনিয়ন করতে পারছি পারফেক্টলি। এখন আমরা জানি যে ডাটাবেস কিন্তু মেইন, তাই না? ডাটাবেস ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো প্রথমে আমাকে ডাটাবেস বের করতে হবে,
আর ডাটাবেস বের করার জন্য আমরা এই সিস্টেমটা ফলো করতে পারি, ইউনিয়ন 1 2 3 হোয়ার ডাটাবেস। ডাটাবেস কিন্তু একটা এখানে ডাটাবেস এটা একটা ফাংশন হিসেবে কাজ করবে, এরপরে লাইক এরকম এখানে লাইক অপারেটর কাজ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা লাইক অপারেটর কিভাবে কাজ করে সেটা কিন্তু দেখতে পারেন, লাইক ইন এসকিউএল। এটা দেখলে আপনার হচ্ছে W3 স্কুলে যাবেন, লাইক হচ্ছে নামের মতো, এটার ওয়ার্ড থেকে বুঝতে পারবেন লাইক মানে হচ্ছে এটার মতো। তো এখানে কিছু আপনার হচ্ছে ওয়াল কাইড ইউজ করে, ওয়াল কাট। তো এখানে এই ক্ষেত্রে এই উইল মানে যে স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করে এগুলো আপনার বুঝতে হবে, যেমন হচ্ছে অনেক সময় এটা ইউজ করতে পারে, অনেক সময় আন্ডারস্কোর ইউজ করতে পারে, অনেক সময় হচ্ছে স্টার ইউজ করতে পারে, সেই বিষয়গুলো আপনার বুঝতে হবে। তো যারা আপনারা এসকিউএল ইনজেকশন জানেন তাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজ জানেন তাদের জন্য এটা ইজি। বাকি আমি হালকা একটু আপনাদের টাচ দিয়ে নিচ্ছি। এখানে যে ওয়াল কার্ড আছে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন, এক একটা মিনি আছে। আন্ডারস্কোর মানে সহজ করে বলতে গেলে যে ফাঁকা, আর এটা আবার ইউজ করতে হয় আগে পরে, আগে একরকম ভ্যালু আসবে পরে একরকম ভ্যালু আসবে। যদি পরে এটা সবার পরে ইউজ করে তো এটার পরে কি আছে সেটা ফ্যাক্ট না, সামনে কি আছে এটা ফ্যাক্ট, এগুলো এখানে বলাই আছে। এখানে আপনারা এখান থেকে দেখে নিন তাহলে আপনাদের একটা আইডিয়া আসবে। যেমন এখানে আমি দেখাই একটা লাইক অপারেটর ইউজ বলছে সিলেক্ট করলাম অল, এই এখানে যত কলাম আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম ফ্রম কাস্টমার হচ্ছে এখানে টেবিল নেম, এখানে একটা কন্ডিশন দিলাম হোয়ার কাস্টমার নেম, এটা হচ্ছে কলামের নাম আর কি মূলত, লাইক এ। এখন এ দিয়ে পার্সেন্টেজ আছে, এটা হচ্ছে মূলত বুঝাচ্ছে প্রথমে এ থাকলেই আপনি হচ্ছে যত কলাম আছে সেগুলোকে কলামের যত ভ্যালু আছে চুজ করবেন, পরে কি আছে সেটা দেখালে আমার লাভ নাই, ঠিক আছে, আমার দেখে কোনো লাভ নাই, আমার প্রথমে এ লাগবে, এরপরে কি আছে আমার ডাজেন্ট ম্যাটার। আপনি যদি রান করেন তাহলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে আগে কলাম নেমটা দেখেন কাস্টমার নেম, তো কাস্টমার নেম কোথায়, এই যে এটা প্রথমে কিন্তু এ আছে, এখানে একটাও কাস্টমার নেমের ভ্যালু দেখবেন না যেখানে এ নাই, সবগুলো শুরু হয়েছে এ দিয়ে, এরপরে কি আছে ডাজেন্ট ম্যাটার। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু এটা। এখন আবার যদি আপনি এখানে একটা আন্ডারস্কোর দিতেন, ঠিক আছে, এখানে যদি একটা আন্ডারস্কোর দিতেন এটার মানে থাকতো যে প্রথমে আমার কি আছে দেখা লাভ নাই, দ্বিতীয়টা আমার অবশ্যই এ হতে হবে, এরপরে কি আছে আমার দেখা লাভ নাই, ঠিক আছে, প্রথমেও। আর এটার মানে কিন্তু অবশ্যই প্রথমে একটা ভ্যালু থাকতেই হবে, একটা ক্যারেক্টারের ভ্যালু থাকতেই হবে এখানে। যেমন আমি যদি এখানে রান করি দেখি যদি সম্ভব হয়, হ্যাঁ, যেমন প্রথমে একটা থাকতেই হবে, এখানে দেখেন সবসময় প্রথমে একটা আছে সিই এরকম কিছু, মাঝখানে সবসময় এ থাকতেই হবে, ওইটা কিন্তু তারা এখানে চুজ করছে। তো আপনারা ভালো করে লাইক অপারেটরের কাজটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা সেম কাজটা এখানে করব, লাইক অপারেটর দিব, কারণ আমরা তো জানি না যে ডাটাবেজের নেমটা কি। তো সেই জন্য আমরা প্রথমে ইউনিয়ন সিলেক্ট 1 2 3, যেহেতু আমাদের কলাম আছে 3টা, এরপরে হোয়ার ডাটাবেস লাইক সাম ক্যারেক্টার, এখানে সাম ক্যারেক্টার বলতে আমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে ট্রাই করতে পারি, যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি অ্যাজ দেই, এরপরে এখানে কিন্তু একটা ওয়াইল্ড কার্ড ইউজ করা হয়েছে, এই ওয়াইল্ড কার্ডের মানে হচ্ছে এরপরে কি আছে আমার দেখা লাভ নেই, সামনে অ্যাজ থাকতে হবে, ঠিক আছে। সেম কাজগুলো করে আমি হচ্ছে ডাটাবেজের নাম বের করতে পারি, এরপরে সেম ভাবে টেবিল নেম, সেম ভাবে কলাম নেম, এরপরে কলামের ভ্যালু, তো সেম কাজটা আমরা করব। এটা বুঝলে আপনারা হচ্ছে টাইম বেজও বুঝে যাবেন। তো এটা ভালো করে বুঝে ট্রাই করেন। এখানে ট্রু ফলস বলতেছে, টাইম বেজে হচ্ছে আপনাকে মানে ডিলে করবে, এত সেকেন্ড পজ থাকবে আর কি, একই জিনিস। তো এটা ভালো করে বুঝে ট্রাই করেন। তো আমরা যে কাজটা করব, ইউনিয়ন সিলেক্ট এটা দিলাম, এরপরে দিব হোয়ার ডাটাবেস, ঠিক আছে, লাইক ডাটাবেসের অবশ্যই যেহেতু এটা ফাংশন এটা দিতে হবে, লাইক অপারেটর দিলাম, এরপরে সিঙ্গেল কোটেশন, এরপরে বললাম ডাটাবেসের নামটা কি এসকিউএল হতে পারে, এরপরে হচ্ছে আমি যেহেতু জানি না এরপরে কি হতে পারে এই জন্য আমার একটা একটা ক্যারেক্টার কিন্তু ট্রাই করতে হবে, এরপরে হিট এন্টার দেই দেখে কাজ হয় কিনা, এটা ট্রু, দ্যাট মিনস ডাটাবেস শুরু হবে অ্যাজ দিয়ে, ঠিক আছে। এরপরে প্রথম ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ পেয়ে গেছেন, তবে এই কাজে কিন্তু খুব বিরক্ত এই বুলিয়ান বেজের ক্ষেত্রে অথবা হচ্ছে ব্লাইন্ডের ক্ষেত্রে, এক একটা ক্যারেক্টার প্রত্যেকবার আপনাকে ট্রাই করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। যেমন এ দিলে এখানে আপনাকে বলবে, এ দিলেও ট্রু বলতেছে, কিউ দেই ট্রু বলতেছে, সি দেই ট্রু বলতেছে, 1 দেই ট্রু বলতেছে, এত ডাটাবেজ আছে নাকি তাদের এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি
টু বলতেছে, আমি এটাকে আচ্ছা এখানে আমরা ফলস এখন বলতেছে। তো মনে হয় যে এত ডাটাবেস থাকতে পারে, আমি শিওর না, নর্মালি 5-6টা ডাটাবেস থাকতে পারে। তো আমরা এস দিলাম, এস নামে একটা ডাটাবেস, এখানে আবার ফলস বলতেছে। আচ্ছা আমার এখানে তাহলে লেখা ভুল হয়েছে, এই জন্য ফলস বলতেছে। লাইক সিঙ্গেল কোটেশন, এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে এস দেব, এরপরে হচ্ছে এখানে ওয়াল কাট দিব, এরপরে হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশন, এটা ট্রু দিছে, তাহলে ডাটাবেসটা এস দিয়ে শুরু। এরপর আমরা কিউ দিতে পারি, নর্মালি আমি জানি যে এটা এসকিউএল আই হবে, এসকিউএল আই দিলাম, এরপরে কি হয়। তো এইভাবে আপনি ম্যানুয়ালি ট্রাই করতে হবে। এরপরে আপনি শূন্য দেন, শূন্য দিলেও ট্রু বলতেছে। বাকি মনে হয় যে কোনো সমস্যা থাকতে পারে এখানে, শূন্য দিয়েও ডাটাবেস আছে কিনা জানি না। 1 2 আচ্ছা আমরা হচ্ছে এটাকে পারফেক্টলি ট্রাই করার জন্য সবকিছু ঠিক আছে, ডাটাবেস এরকম থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা এভাবে ট্রাই করে করে ডাটাবেসটা বের করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে যদি এই সিস্টেমটা ফলো করি, প্রথমে আমাদের ডাটাবেস নেম বের করতে হবে। তো এই প্রবলেমের জন্য এসকিউএল 3 বের হতে পারে, ঠিক আছে। আপনি যদি ম্যানুয়ালি ভাবে ট্রাই করেন এসকিউএল 3 বের হবে। এরপরে ডাটাবেস বের করার পরে আপনাকে কিন্তু টেবিল বের করতে হবে, আর এটার রুলস হচ্ছে ইনফরমেশন স্কিমা থেকে বের করতে হয়। তো যেহেতু আপনি টেবিল বের করবেন, ইনফরমেশন স্কিমা দিয়ে ডট টেবিলস দিয়ে, এরপর টেবিল স্কিমা ইকুয়াল টু, এখানে হবে টেবিলের স্কিমা। টেবিল স্কিমা বলতে কিন্তু বোঝায় ডাটাবেস, এটা আমরা গত ক্লাসেও বলছিলাম যে টেবিল স্কিমা মানে ডাটাবেস, আর টেবিল নেম মানে টেবিল। তো এখানে টেবিল স্কিমা বলতে ডাটাবেস, যে ডাটাবেসের নামটা পাইছেন ওইটা দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি টেবিল নেম কি সেটা। তো এইভাবে একটা একটা করে ট্রাই করতে হবে, ট্রাই করলে পেয়ে যাবেন টেবিল নেম। তো এখানে টেবিল নেম হিসাবে ইউজার্স পাওয়া যাবে একটা একটা করে ট্রাই করলে। এরপরে টেবিল পাওয়ার পরে আপনাকে কিন্তু কলাম বের করতে হবে, কলাম নেম বের করতে হবে। তো সেক্ষেত্রে এখানে সিস্টেমটা হবে এরকম, হোয়ার, তো এখানে অবশ্যই ইনফরমেশন স্কিমা দিতে হবে, এরপরে কলামস, এরপরে হোয়ার টেবিল স্কিমা, অবশ্যই এখানে ডাটাবেসটা চুজ করে দিতে হবে, এরপরে টেবিল নেমটাও বলে দিতে হবে, এরপরে বলতে হবে কলাম নেম লাইক। অর্থাৎ আপনি যেটা বের করতে চাইবেন সেখানে দিতে হবে লাইক, আর বাকি ভ্যালুগুলো কিন্তু ইউজ করতে হবে। যেমন আপনি হচ্ছে এখানে বের করতে চাইছেন কলাম নেম, বাকি জিনিসগুলো কিন্তু আপনি আগে জেনে নিতে হবে, আগে জেনে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনি কলাম নেম যেমন বললেন যে লাইক এত, আবার কলাম নেম হচ্ছে আইডি সমান না, ঠিক আছে, এরকম বলে দিতে পারেন। এটা দেওয়ার মানে হচ্ছে যে আইডি ছাড়া বাকিগুলো ক্ষেত্রে চেক করো, কারণ আইডি তো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না যতটুকু ইম্পর্টেন্ট অন্যান্য কলামগুলো। আইডি দিয়ে সাধারণত 1 2 3 এইভাবে আমরা দিয়ে থাকি হচ্ছে সাধারণত কলামের প্রাইমারি কি এর জন্য আর কি। তো এটা হচ্ছে বিষয়, আমরা এখানে কলাম দিলে কলাম পেয়ে যাব। তো এই প্রবলেমের জন্য সাধারণত আমরা কয়টা কলাম পাবো, আমরা ইজিলি হচ্ছে এসকিউএল ম্যাথ দিয়ে এগুলো বের করে ফেলতে পারি, আর বাকি ম্যানুয়ালি করলে এভাবে করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে কলাম নেম মাইনাস, এরপরে হচ্ছে আমরা কলাম পেয়ে যাব। যেমন এখানে পাবো হচ্ছে ইউজার নেম নামে একটা কলাম পাবো, পাসওয়ার্ড নামে একটা কলাম পাবো। এখন কলাম পাওয়ার পরে কিন্তু আপনাকে আবার কলামের ভ্যালুও বের করতে হবে, তাই না। তো সেটা বের করার জন্য আবার আগের সিস্টেমে যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, মানে বেসিক কমান্ড, যেমন ফর্ম ইউজার্স এই জন্য এটা হচ্ছে টেবিল নেমটা আমাকে দিতে হবে, যে টেবিল সেই টেবিলের নেম দিতে হবে। এরপরে হোয়ার ইউজার নেমের ভ্যালু বের করতে চাচ্ছি আমরা, তো এখানে যে কলামের ভ্যালু বের করতে চাচ্ছি সেটা চাইতে হবে। তো আমরা যেহেতু ইউজার নেম কলামের ভ্যালু বের করতে চাচ্ছি, এজন্য আমাকে ইউজার নেম দিয়ে লাইক এটা দিতে হবে। এখন এখানে এর পরিবর্তে অন্য কিছু আপনি এখানে দিতে পারেন। তো এই প্রবলেমের জন্য ইউজার নেম আমরা জানি অ্যাডমিন, সেজন্য আমাদের এটা বের না করলে হচ্ছে আমাদের বাকি পাসওয়ার্ডটা বের করতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড বের করার জন্য একই সিস্টেম, এখানে হবে যে হোয়ার ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড লাইক এত, এটা দিতে হবে। অর্থাৎ লাস্ট যে কমান্ডটা এখানে দেওয়া আছে এইভাবে দিতে হবে আর কি। এবার যদি ট্রাই করেন আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ড কি হবে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আপনারা নিজে নিজে ট্রাই করে নিতে পারেন। তো এখন এই সিস্টেমে যদি আপনি করেন দেখবেন যে ইয়েস নো দিয়ে আপনি পারফেক্টলি একটা পেয়ে যাবেন, যে পাসওয়ার্ড পেয়ে যাবেন, কলাম নেম পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এখান থেকে আপনার কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা যদি মনে করেন যে দেখিয়ে দিতে হবে সব, আমি দেখিয়েও দিতে পারি, যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে যার কারণে আমি সংক্ষেপে বুঝাই দিলাম আর।
তারপরেও আপনারা যদি মনে করেন যে দেখাই দিতে হবে, আমি দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, অথবা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমি জি ভাই, এখানে পাসওয়ার্ডটাই ম্যানুয়ালি বের করা তো একটু টাফ, কারণ 1 2 3 4 আছে, আবার লেটার আছে। রাইট, এটা একটা গুড কোশ্চেন। পাসওয়ার্ডটা আসলেই ম্যানুয়ালি বের করা টাফ। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অটোমেশন টুলস গুলো ইউজ করতে হবে, যেমন হচ্ছে বাব সুইটের ইন্ট্রুডার অথবা এসকিউএল ম্যাপ ইউজ করতে হবে। এই জন্য বলি যে আপনি ফাইন্ড আউট করলেন ম্যানুয়ালি, কিন্তু কাজ কিন্তু দিন শেষে মাঝে মাঝে অনেক সময় আপনাকে টুলসও ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা এই যেমন ম্যানুয়ালি বের করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, কারণ পাসওয়ার্ড কি আছে আমরা কিন্তু জানি না, তাই না? তো নরমালি যে কমান্ডটা, এই কমান্ডটা আমরা দিতে পারি, কারণ আমরা জানি যে টেবিলস হচ্ছে ইউজার্স, ইউজার নেম অ্যাডমিন, আমরা জানি এই প্রবলেমের জন্য ইউজার নেম অ্যাডমিন। এরপরে পাসওয়ার্ড নামে কলাম কিন্তু আমরা আগেই বের করে নিয়েছিলাম। এরপরে ইউজার নেম লাইক দিলাম, এটা হিট এন্টার দেই, দেখি এখানে কি বলে, টু বলছে। মাথাটা তো একেবারে গেছে গা মনে হয়, ইউজার নেম এ দিয়ে শুরু হওয়ার কথা না। আমরা হচ্ছে এই প্রবলেমটা আবার হচ্ছে নতুন করে টার্মিনেট করি, বা নতুন করে এটা ওপেন করি, ভুল দেখাচ্ছে এটা। এর ভিতরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে নিতে পারেন, আমি দেখে আমার কি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এর ভিতরে কোশ্চেন করে ফেলতে পারেন। এখন হচ্ছে আমরা বুলিয়ান বেস দেখতেছিলাম, আমার মনে হয় যে ট্রাইহেকমির ওই সাইটটার মাথাটা একেবারে গেছে গা, তার কারণে এই কাজ করতেছিল। তো আমরা হচ্ছে আবার একবার ট্রাই করবো, এই জন্য আমি হচ্ছে টার্মিনেট করে আইপিটা আবার নেওয়া ট্রাই করছি। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ফ্রিলি কোশ্চেন করতে পারেন। নেক্সট ক্লাস হবে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেন টেস্টিং এর উপরে, যেটা মেইনলি ফ্রিল্যান্সিং এ কাজে লাগবে, এবং হচ্ছে বাগ বাউন্টিও কাজে লাগবে। তবে বাগ বাউন্টিতে ম্যালওয়্যার রিমুভাল কিন্তু কাজে লাগবে না। ম্যালওয়্যার রিমুভাল গুলো মূলত কাজে লাগে ফ্রিল্যান্সিং সাইডে, যেখানে বলাই থাকে $50 অথবা $40 অথবা সময় অনুসারে আরো বেশি থাকতে পারে, যে আপনাকে বলবে যে আপনি হচ্ছে ম্যালওয়্যার গুলো, ওই ওয়েবসাইটের ম্যালওয়্যার গুলো রিমুভ করে দিতে হবে। তো ওই বিষয়গুলো ওখানে থাকে। তো আমরা এখন আমাদের টার্গেট জিনিসটা আবার ট্রাই করব। আমরা জানি যে এটাকে আগে আমাদের পার করতে হবে। তো লেভেল 1টা আমি হচ্ছে আগে কমপ্লিট করে নিচ্ছি। লেভেল 1টা ছিল এমন, যেখান থেকে আমাকে পাসওয়ার্ড সামথিং পেতে হবে মেবি। এই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে মূলত এখানে লগ ইন করতে হবে, এই যে চেক পাসওয়ার্ড। আচ্ছা, আমার এটা ভুল হয়েছে, আমার মেবি অন্য একটা পেলোড ইউজ করতে হবে। পেলোড তো ঠিক ছিল, ওকে পেলোড ঠিক আছে, আমি মনে হয় লাস্টে কমান্ড ইউজ করি নাই। ওকে, তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড জানো? জি হচ্ছে PA আর ডাবল ডলার সাইন আপওয়ার্ড, PA $, WORD, মানে পাসওয়ার্ডই ডাবল এস এর জায়গায় ডাবল ডলার সাইনটা হবে। ও ও আরে গুড, তাহলে তুমি দেখা যায় ইনকারেক্ট দেখাচ্ছে যে ছোট হাতের হবে ভাইয়া। সব ছোট হাতের। জি ভাই, ছোট হাতে। ও নো, আমার পাসওয়ার্ড লিখাও বলেছে ORTD কারেক্ট। ওকে, তো লগ ইন করলাম। এরপরে এটা তো আমরা ইজিলি জানি, বাইপাস করা ট্রাই করি। লগ ইন টু, কি অবস্থা, এটা আবার এরর দিচ্ছে কেন? এর আগে তো আমরা বাইপাস করলাম। ট্রাই করি কি এই সাইডের মাথা নষ্ট হয়ে গেছে? একটু আগে আমরা সেম ইয়ে দিয়ে বাইপাস করলাম না, এখন বাইপাস দিচ্ছে আমার এটা।
ওকে, ট্রু ফলস আইছে দাদা ভাই। তারপরে হচ্ছে আমরা ট্রু ফলস এর এটা দেখি। আমরা যে কাজটা করতে পারি, ফলস বলতেছে এখন, এর আগে আবার ট্রু দেখাতেছিল। আমরা পাসওয়ার্ড যদি এ দিলাম ফলস বলতেছে, 3 দেই ট্রু বলতেছে, ঠিক আছে। এর আগে কিন্তু আবার এতে ট্রু বলতেছিল, কারণ মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যেতে পারে, কি জানি কি অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মানে মেইন ক্লাসে চলে যাই। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা বের করতে হবে। তো ম্যানুয়ালি যেভাবে বললাম ওইভাবে হচ্ছে আপনি নর্মালি ইউজার নেম এগুলো বের করবেন। বাকি আপনি যদি এটা না বের করেন তাহলে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে এগুলো পাওয়ার পরে ভ্যালুটা বের করতে চাচ্ছেন। তো প্রথমে পাসওয়ার্ড এ দিলে যদি ফলস বলে তাহলে পাসওয়ার্ডের ভ্যালু কিন্তু এই দিয়ে শুরু হবে না। যদি আপনি এখানে 3 দেন তাহলে ট্রু দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে পাসওয়ার্ডটা শুরু হচ্ছে 3 দিয়ে। এরপর যদি আপনি ম্যানুয়ালি ট্রাই করেন, যেহেতু পাসওয়ার্ড নর্মালি আপনি হচ্ছে ডিসাইড করতে পারেন যে এখানে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু সাধারণত কিন্তু পাসওয়ার্ড সবাই সংখ্যা দিবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টুলস ইউজ করতে হবে। বাট ম্যানুয়ালি যদি দেখেন যে ওখানে ব্লাইন্ড অথবা এসকিউএল ইনজেকশন সম্ভব, সেক্ষেত্রে কিন্তু আপনি বাউন্টি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা ট্রি ইউজ করলাম। এরপরে আমরা তো জানি ট্রু, তো পরের ক্যারেক্টারটা ট্রাই করতে হবে। তো পরের ক্যারেক্টারটা আমি 0 দেই, ফলস বলছে, 1 দেই, এক একটা করে চেঞ্জ করব। 1 এও ফলস বলছে, 2 দেই, ফলস বলছে, 3 দেই, ফলস বলছে, 4 দেই, ফলস, 5 ফলস, 6 ফলস, 7 ফলস, 8 ট্রু। দ্যাট মিনস সেকেন্ড যে পাসওয়ার্ডটা এটার ভিতরে সেকেন্ড ক্যারেক্টারটা হবে 8, ঠিক আছে। এরপরে আবার আমি সিরিয়ালি 0 দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তারপর 2 দিয়ে ট্রাই করব। এভাবে বের করতে থাকলে দেখবো যে আমাদের কারেক্ট পাসওয়ার্ড যদি আমি 3 দিই ফলস আছে, তাহলে আমি হচ্ছে এখানে 4 দিয়ে দেখি, হ্যাঁ ট্রু আছে। দ্যাট মিনস 3 নাম্বার ক্যারেক্টারটা অবশ্যই 4 হবে। এরপর আমরা আবার 4 নাম্বারটা চেক করতে পারি 0 দিয়ে, ফলস। এভাবে ট্রাই করতে থাকলে যদি আমরা 5 যখন দিব তখন দেখবো যে ট্রু আসতেছে, ঠিক আছে। এরপরে ক্যারেক্টার যদি আমরা 1 দেই ফলস হবে, এইভাবে 0 দেই ফলস হবে, যতই দিব ফলস হবে। দ্যাট মিনস এই যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা মূলত এখানে 4টা মানে ক্যারেক্টারে 4টা ক্যারেক্টারেরই হবে, ঠিক আছে। যেমন আপনি যদি এখানে এটার পরে 0 দেন ফলস আসবে, এরপরে যদি এইভাবে দিতে দিতে 9 পর্যন্ত আসেন ফলস আসবে, ঠিক আছে, কারণ পাসওয়ার্ডের ভ্যালুটা 4টা ক্যারেক্টার পর্যন্ত। তো এইভাবে হচ্ছে আপনি এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনি সলভ করে গেস করতে পারছেন যে পাসওয়ার্ডটা কি। এরপরে এই পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন ছিল পাসওয়ার্ড, এখানে আপনি অ্যাডমিন দিবেন। এরপরে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড হচ্ছে 3845। এরপরে লগ ইন করবেন, দেখবেন যে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছিল মূলত আপনার বুলিয়ান বেস, যেখানে হচ্ছে সাধারণত ট্রু ফলস এর উপর বেস করে কাজ করতে হবে। আর বুলিয়ান বেসের পর আপনার হচ্ছে টাইম বেস। টাইম বেসে